প্রিন্স মামুনের, হ্যাঁ প্রিন্স মামুনের অ্যাক্টিভিটিস দেখেন। এখন দেখেন ওর হাতে কি, দেখেন এই ভিডিও আপনারা অনেকে দেখেছেন, আমিও দেখেছি। দেখেন, দেখছেন ওর হাতে কি আপনারা দেখেন, মামুনের হাতে কি আপনারা দেখেন, এটা কি আরেকটু বড় ফোর্স যায়? এই দেখেন, এই যে হাতে হাতে দেখেছেন কি, হাতে জিনিসটা দেখতে পাচ্ছেন, লোহার রডটা দেখতে পাচ্ছেন, ভোতা একটা লোহার রড যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এটা গাড়ির হুইল। হ্যাঁ দেখেন, জাস্ট অ্যাক্টিভিটিসটা দেখেন। আপনারা ভিডিও করেন, ফুটেজ আমি পরে আবার দিব। পিছনে কিন্তু মামুন আছে, দেখতে পেয়েছেন চুল মামুনের গাড়ির ভিতরে কিন্তু এটা। এই যে মামুন মারা হয়েছিল, আমাকে গাড়ি নিচে রাস্তায় নামিয়ে উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল ওই টাইমে। সেকেন্ড ভিডিওটা আমি শুধু একটা রেফারেন্স হিসেবে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা অনেকেই হয়তো এই ভিডিওটা আগে দেখেছেন, কারণ এটা আমার কাছে বাইরে থেকে আসছে, আমার কাছে এই ভিডিও ক্লিপ ছিল না, তো অন্য একজন পাঠিয়েছেন। তো আমি ধারণা করছি যে এই ভিডিও ফুটেজটা আপনারা আগেও দেখেছেন। এখানে মামুনের উচ্ছৃঙ্খল জীবনযাপন এবং মামুনের হাতে লোহার ভোতা জিনিস দিয়ে সে রাস্তায় দাঁড়িয়ে বিশৃঙ্খলা বা উচ্ছৃঙ্খলা সৃষ্টি করছে। হ্যাঁ, এবং আমি এই ব্যাপারটা আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই পয়েন্টটা হাইলাইট করবেন। হ্যাঁ, আরো ভিডিও দেখি, 3 নাম্বার দেখি, যে আপনাদের সাথে আমার আর কথা বলার সুযোগ নাও হতে পারে। আপনারা দেখেছেন যে আমি একদম একা, হ্যাঁ আমার পাশে কিন্তু কেউ নেই। এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, যারা কিন্তু আয়না, যারা দেশের সমাজের ভালো মন্দ সবার কাছে তুলে ধরেন, তো আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট এবং এই আশা নিয়ে আমি আজকে এসেছি। আমি যদি আগামীকালকে নাও থাকি বা আমি যদি এইভাবে আপনাদের সামনে আর কোনোদিন নাও আসতে পারি, তাহলে আপনারা যেন আমি আজকে যেসব জিনিস আপনাদেরকে দেখাবো, যা শেয়ার করব, সেগুলো আপনারা আমার হয়ে আদালতের কাছে প্রেজেন্ট করবেন। চিনু ভাই, আপনাদেরকে সবাইকে বলতে চাচ্ছি, আপনারা সুন্দর করে ফুটেজগুলো রেডি ভিডিও করবেন, দরকার পড়লে আমার কাছ থেকে নিয়ে নেবেন। প্রথম ফুটেজটা আমরা দেখি, লাইট অফ করবেন। কেন বলেছি আপনাকে বলি, কেন গিয়েছি সেটা বলি। না না না, আমার কথাটা শুনেন। আপনি খালি কোয়েশ্চেন করেই যাচ্ছেন। 29 তারিখে আমি স্ট্যাটাস দিয়েছি 30 তারিখে, ঠিক আছে? 29 তারিখেও আমার বাসায় এসেছিল। আমার মনে হয়েছিল যে এটা জানানো জরুরি যে 29 তারিখে আমার বাসায় আসার একটা লাইভ আছে, ফেসবুকে চলছে। আপনারা দেখছেন যে ও আসছে আমার বাসায় লাইভে, এটা ভিডিও না, ঠিক আছে? ও আসছে আমার বাসায় লাইভে, তার মানে কি? কিন্তু আমার সাথে তো ওর রিলেশন নাই, সেই জন্য আমি বাধ্য হই স্ট্যাটাসটা 30 তারিখে দিয়েছি যে আমার সাথে ওর সম্পর্ক নাই 2 মাস থেকে। এটা নির্লজ্জ। আমি জানবো না কেন? আমি কি মানুষের কমেন্ট পড়ি না? আমি জানি। আমি একজন মানুষকে ভালোবাসি এবং তার কাছে বারবার আমি তাকে ঠিক করতে যাই বা তার কাছে আমি তাকে ফিরিয়ে আনতে চাই। এটাতে যদি লোকজন আমাকে নির্লজ্জ বলতে পারে, বাট আমার মনে হয় যে সে আমার ভালোবাসার মানুষ। এবং আমি 30 তারিখে প্রোগ্রামে কেন গিয়েছি সেটা তো আমি বলেছি যে ও এবং ওর দুজন প্রভাবশালী মানুষ আমার বাসায় 29 তারিখে এসেছিল। বাকিটা আপনারা বুঝে নেবেন। এখানে কোনো ভালোবাসা নাই, এখানে আর কোনো ভালোবাসা নাই ভাই। এটা আমি মামলার ব্যাপারে কথা বলতে এসেছি, আমার এইসব বক্তব্য আমি দিতে আসিনি। আপনারা যেহেতু একজন আপনারা বলেছেন যে 2 দিন পর পর সংবাদ সম্মেলন করে আপনারা বলেন, আমি আজকে ছাড়া আমার মনে হয় না যে আমি আপনাদেরকে ডেকে কখনো বলতে চেয়েছি। করেছেন, নিজেরা কল করেছেন, সবাই জানতে চাচ্ছেন মামলার ব্যাপারটা, আমাকে ফোন করেছেন, আমার অ্যাসিস্ট্যান্টদেরকে ফোন করেছেন, সেই জন্য আমি ক্ল্যারিফাই করার জন্য আজকে বসছি। এছাড়া আমি আসিনি, না এছাড়া আমি আসিনি যে ওকে শায়েস্তা করার কোনো উদ্দেশ্য আমার নাই। আমার উদ্দেশ্য হচ্ছে যে কেউ যেন আমার মতো ভিকটিম না হয়। এতটা ভালোবেসে ওকে আমি কি দেই নাই দুনিয়াতে,
আপনারা নিজেরা দেখেছেন ওর ওর পরিবর্তনটা আমি স্লাইডের ছবি নিয়েছিলাম যে ওর 2021 সালের চেহারা কি ছিল এবং 2024 সালে যে ওর চেহারাটা কি হয়েছে আপনারা নিজেরা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা দেখেছেন। তো এই পরিবর্তনটা করতে কিন্তু আমার যথেষ্ট কষ্ট করতে হয়েছে, যথেষ্ট এফোর্ট দিতে হয়েছে, তারপরে কিন্তু আজকের প্রিন্স মামুন। আপনারা 2021 সালের প্রিন্স মামুনের সাথে 2024 সালের প্রিন্স মামুনকে মিলিয়ে দেখবেন। আমি যদি ওটা সুস্থ করতেই পারতাম তাহলে তো আমার ওই অভিযোগটা করার দরকার ছিল না। আমি চাচ্ছি এটাই, এই যে বললাম যে মামলা কন্টিনিউ হোক এবং আদালত, বিজ্ঞ আদালত ওনারা জানবেন যে এটা আসলে কি হওয়া উচিত, ওকে রিহ্যাবে পাঠানো উচিত নাকি ওকে চিকিৎসা করতে পাঠানো উচিত। ওনারা যদি সেটা মনে করেন সেটাই। আমি এই মুহূর্তে যেটা হচ্ছে যে আমি নানা রকম থ্রেট পাচ্ছি, যে এতদিন আমি ভিতরের থ্রেটে ছিলাম, চাপের মধ্যে ছিলাম, এখন আমি বাইরে থেকে থ্রেট পাচ্ছি তুমি মামলাটা তুলে নাও। বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা থ্রেট পাচ্ছি যে তুমি মামলাটা তুলে নাও। তো আমি ডিসাইড করেছি যে আমি মামলাটা কন্টিনিউই করব এবং আদালতের প্রতি সম্মান রেখে বলছি যে তারা যেই ডিসিশনই দিবেন, তারা যদি বলেন যে মামলাটা মিথ্যা ছিল তাহলে আমি সেটাই রাজি হব। এটা আপনার ধারণা নাই দেখে আপনি বুঝতেছেন, এই জন্য এটাই বললাম। অবশ্যই আছে, আগামীকাল আমাকে নাও দেখতে পারেন, এটা আমি বলেছি বিকজ এই যে আমি বললাম আমার উপর ক্রমাগত চাপ আসতেছে, বিভিন্ন লেভেলের মানুষজন আমাকে চাপ প্রয়োগ করছে এবং হুমকি দামকি দিচ্ছে যে যাতে আমি মামলাটা তুলে নিই। প্রভাবশালী ব্যক্তিরা আমাকে ফোন করে সামনাসামনি আমাকে জানাচ্ছেন যে তুমি মামলাটা তুলে নাও। নামগুলো আমি এই মুহূর্তে বলবো না। ওই সব ধরনের প্রভাবশালী, ছোট বড় সবাই আছে। না, আপনারা এটা বলতে পারেন না, কারণ আমি ডিক্লেয়ারই করেছি ওর সাথে এই মুহূর্তে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে এখন আর বসেই নিয়ে আমি কি করব? এটা আলাদা টপিক, এটা আমি অন্য জিনিসে আপনাদেরকে জানাবো। না, মামুন খুব খারাপ সেটা আমি বুঝাতে চাইনি। আমি দেখিয়েছি যে মামুনের এই অভ্যাসটা আছে। আমি দেখাইনি কিন্তু মামুন মদ খাচ্ছে, আমি দেখাইনি মামুন হিরোইন খাচ্ছে, আমি দেখিয়েছি মামুন লোকজনকে যে মারে এই অভ্যাসটা মামুনের মধ্যে। সেটা আপনারাই বলেন, আপনারা কেন আমাকে কয়দিন ফোন করে পাগল করে দিয়েছেন যে একটু দেখা। আপনি হয়তো না করলেও আপনার সহকর্মীরা করেছে। এটা এই কাটাগুলো মাদক নেওয়ার কারণে না। আমি ডেফিনেটলি মাদক নেই না নেই, এটা ডোপ টেস্ট করলে আমার এবং মামুনের দুজনের ডোপ টেস্ট করলেই পাওয়া যাবে। এটা আমাকে প্রুফ করার কিছু। অভিযোগ আমি কি আপনাকে কোনোদিন বলেছি যে মামুন মাদক নেই? এই কথাটা আমি আপনাকে এখন বলেছি? আপনি অবান্তর প্রশ্ন করে আপনাদেরকে আমি যেই ফোকাসের কারণে, আপনি মামুনকে ক্লারিফাই করবেন, যেই কারণে আপনাদেরকে ডেকেছি, যে আমি এই যে ভাইয়া জিজ্ঞেস করেছে যে আপনি কেন এই কথাটা বললেন, যে আপনাকে আমরা কালকে নাও দেখতে পারি, একটা মানবিক জিনিস আপনাদের কাছে তুলে ধরার জন্য ডেকেছি। এখানে সে মাদকটা তো মামলার ভিতরে আসছে না।